প্লেটেই মন জয়, স্বাদে থাকবে শুধু ইলিশেরই রাজত্ব। আজ নিয়ে এসেছি এমন রাজকীয় রেসিপি যার সুবাসেই জিভে জল চলে আসবে। ইলিশ মাছের বিরিয়ানি। নরম রসালো ইলিশ, সুগন্ধি বাসমতি চাল আর স্পেশাল মশলার জাদু, সব মিলিয়ে এমন একটা বিরিয়ানি যা একবার খেলেই বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি কিসের, চলো দেখে নিই ধাপে ধাপে এই অসাধারণ ইলিশ বিরিয়ানির সম্পূর্ণ রেসিপি। সঙ্গে থাকছে অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস, যাতে প্রথমবারই বিরিয়ানি হয় একদম পারফেক্ট। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে এখানে আমি 1 কেজি 300 ওজনের একটা ইলিশ মাছ, যেটাকে আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি। মাছটা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। শুধুমাত্র মাছে লেজ আর মুড়োটা বাদ দিয়ে বাকি আমি রিং পিস করে কেটেছি। বিরিয়ানির ক্ষেত্রে রিং পিস করা মাছগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো, মাছটাকে আমি ধুয়ে নিয়ে তারপরে নুন মাখিয়ে রেখেছিলাম। এখন মাছটাকে একদম হালকা একটু ভেজে নিচ্ছি। সর্ষের তেল গরম করে মাছগুলোকে দুটো সাইড একটু হালকা ভেজে নিলাম। খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে আবার মাছটা চিবা হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেছে এই মাছগুলো, দেখো তুলে নিচ্ছি। একে একে আমি সব কটা মাছই সুন্দর করে ভেজে তুলে নেব। মাছ ভাজার যে তেলটা, এটাও কিন্তু আমরা কাজে লাগাবো। এই তেলেতে সুন্দর একটা ইলিশের ফ্লেভার আছে। আচ্ছা, তেলটাকেও আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম। অন্যদিকে চলো আমরা বাকি যে স্টেপগুলো সেটা সেরে নেব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, মানে এখানে আমি 3টে পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা নিয়েছি এখানে 10 কোয়া রসুনের পেস্ট, হাফ ইঞ্চি আদা বাটা, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কারও পেস্ট করেছি। এখানে আমি 10-12টা মতন কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখানে আমি 6টা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম। তো বেরেস্তার আমি অর্ধেকটা এখন দিলাম, অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, অল্প সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি এখানে টক দই ওই হাফ কাপ পরিমাণে, দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, আর ধনের গুঁড়ো 1 চামচ। সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিলাম। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এরপর যেটা দেবো সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। আর এই যে মশলাটা তোমরা দেখছো, এই মশলার কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। অনেকগুলো মশলা দিয়ে তৈরি এই বিরিয়ানি স্পেশাল মশলা, সত্যি এর যা গন্ধ, মার্কেট থেকে যখন বিরিয়ানি মশলা কিনে আনবে দেখবে এত সুন্দর ফ্লেভার কিন্তু থাকবে না। বাড়িতে বানানো বিরিয়ানি মশলার গন্ধই আলাদা। আর এই মশলা অল্প ব্যবহার করলেই কিন্তু সুন্দর ফ্লেভার হয়ে যায় বিরিয়ানিতে। তো মশলা আমি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে সেই মাছ ভাজার তেল। মাছের তেলটা দিয়েও একবার ভালো করে মশলার সাথে মিক্স করে নিলাম। এরপর একে একে যে ইলিশ মাছটা আমরা ভেজে রেখেছিলাম, সেই ইলিশ মাছগুলো মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে দেখো মশলার সাথে মাখিয়ে নিলাম। আর ইলিশ মাছ ভেজে যে প্লেটে তুলেছিলাম তাতেও একটু তেল ছিল, তো সেই তেলটাকেও দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এইভাবেই রেখে দেবো আধ ঘন্টা। মশলাটা এই মাছের গায়েতে খুব ভালোভাবে ঢুকবে, তো অবশ্যই কিন্তু মাছটাকে আগে থাকতে একটু ম্যারিনেট করে রাখতে হবে। এরপর চলো পরের স্টেপটা সেরে নেব। এখানে আমি নিয়েছি আলু। দেখো, আমি বিরিয়ানির ক্ষেত্রে গোটা আলুটাই বেশি পছন্দ করি, তো আমার কাছে এরকম মিডিয়াম সাইজের আলু ছিল বলে তাই আমি করেছি। যদি তোমরা বড় আলু নাও তাহলে একটা আলুকে 2 টুকরো করে কেটে নিয়ে তারপরে করতে পারো। যেহেতু গোটা আলু, তাই আলুর গায়েতে আমি একটা চামচের সাহায্যে এইভাবে একটু ছিদ্র করে দিলাম। তারপরে এখন আমরা আলুগুলোকে সিদ্ধ করব। সেই জন্য কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়ে তাতে নুন আর একটু ইয়েলো ফুড কালার দিয়ে এখন আলুগুলোকে আমরা সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো আমি 90% সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে রেখেছিলাম। তারপর আলুগুলোকে ভেজে নিলাম। আমি এখানে বেরেস্তা যে তেলে ভেজেছিলাম সেই তেলটা ছিল, তো সেই তেলেতেই আমরা আলুটাকেও সুন্দর করে লাল করে ভেজে তুলে নিলাম। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি বড় কাপে 1 কাপ পরিমাণে দুধটা হালকা একটু গরম আছে। দুধটা নর্মাল টেম্পারেচারে থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। এখন আমরা দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, আর দিয়েছি একটু ফুড কালার, মানে ইয়েলো ফুড কালার, সুন্দর কালার আসবে।
স্যাফরন আমি ইউজ করছি না, যেহেতু আজকে ইলিশ মাছের বিরিয়ানি বানাচ্ছি। ইলিশ মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে, তাই আমি কোনো রকম এক্সট্রা কোনো কিছু ফ্লেভার আমি এতে অ্যাড করব না। আমি কিন্তু এতে মিঠা আতরও অ্যাড করব না, সম্পূর্ণ ইলিশের ফ্লেভারটাই কিন্তু আমরা বিরিয়ানিতে চাই, সেই জন্য এক্সট্রা কোনো কিছুই আমি অ্যাড করছি না। এবার চলো আমরা চালটাকেও রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল, 1 কিলো বাসমতি চাল। চালটাকে ভালো করে এখন ধুয়ে নিলাম। চালটা ধুয়ে আমি আধ ঘন্টা রেস্টে রাখবো। বিরিয়ানি বানানোর আগে চালটা কিন্তু অবশ্যই জলেতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানির চালগুলো দারুণ লম্বাও হবে আর একটা একটা থাকবে। এখন আমরা ভাতটাকে রেডি করব। দেখো চালটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, আমি তোমাদের এখন জাস্ট দেখালাম। তো ভাতটা এখন রেডি করে নেব, সেই জন্য আমি আগে থাকতেই হাঁড়িতে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। আর এখন পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে দিলাম, কারণ নুনটা এখানে কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে লাগবে, কারণ এই যে চালের মধ্যেই কিন্তু নুনটা খুব ভালোভাবে যাবে। এটা নয় যে নুন বেশি হয়ে যাবে বলে ভাতটাও আমাদের বেশি নুন হয়ে যাবে, সেটা কিন্তু নয়। এক্সট্রা নুনটা কিন্তু যখন আমরা ফ্যানটা ঝাড়বো তো তখন কিন্তু এক্সট্রা নুনটা বেরিয়ে যাবে। এবার বিরিয়ানির যে ভাত সেটাকে তো আরও বেশি ফ্লেভারফুল আর টেস্টি করতে হবে, সেই জন্য আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, শাহজিরা, স্টারফুল আর 5-6টা তেজপাতা। এরই সাথে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলাম যাতে ভাতগুলো বেশ একদম ফুরফুরে হয়, একটার সাথে আরেকটা গায়ে কিন্তু লেগে যাবে না। এই গোটা গরম মশলাগুলো জলেতে দিয়ে তারপর আমরা চালটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা বিরিয়ানির জন্য চালটাকে রেডি করব 70 to 80%, মানে খুব বেশি কিন্তু একদম প্রপার চালটা আমরা কুক করব না। ভাতটা যখন 80% মতন কুক হয়ে যাবে তখন একটা ছাঁচার সাহায্যে আমি ভাতটাকে তুলে রেখে দিলাম। এবার চলো পরের স্টেপটা সেরে ফেলবো। তো পরের স্টেপটাই কিন্তু এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। দেখো আমি গ্যাসের ওপর একটা বিরিয়ানি হাঁড়ি বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার, মানে পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তার তেলটা, আর দিয়ে দিয়েছি এখানে সেই মশলা। মাছগুলো যে মশলাতে ম্যারিনেট করে রেখেছিলাম, মাছগুলোকে তুলে রেখে আমি শুধুমাত্র মশলাটা দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি। অল্প সামান্য জল দিয়ে দিলাম, যে পাত্রে আমরা মাছটা ম্যারিনেট করেছিলাম তাতে অল্প সামান্য জল দিয়ে ভালো করে একটু ঘুরিয়ে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম, কারণ কোনো জিনিস কিন্তু ওয়েস্ট করা একদমই উচিত না। এখন যখন মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে তখন একে একে মাছগুলোকেও আমি দিয়ে দেবো। দিয়ে এখন আমি চাপা দিয়ে 2 মিনিটের জন্য কুক করব। 2 মিনিট পর দেখো মাছগুলোকে এখন আমরা উল্টে পাল্টে দেবো। মাছের এই সাইডটা তো হয়ে গেছে, তো অপর সাইডটাও যাতে সুন্দরভাবে কুক হয়ে যায়, তো সেই জন্য একটু উল্টে দিচ্ছি। একবার এই প্রসেসে তোমরা বিরিয়ানি বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়, এত সুন্দর মাছের ফ্লেভার থাকে। ইলিশ বিরিয়ানি বাড়িতে বানালে পাশের বাড়ি থেকে কিন্তু ছুটে আসবে এর গন্ধে। দেখো মাছগুলো আমি দুটো সাইডকে ভালো করে কুক করে নিয়েছি, এখন এই মাছগুলোকে তুলে রাখছি। সম্পূর্ণ ফ্লেভার কিন্তু এই গ্রেভিতেই এসে গেছে। আচ্ছা, মাছগুলো সম্পূর্ণ তুলে রাখলাম, তারপরে ওই যে গ্রেভিটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আমাদের ভাত, মানে বিরিয়ানির যে ভাতটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, চাইলে তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফও করে দিতে পারো। এবার আমরা বিরিয়ানির লেয়ারিংটা করে নেব। প্রথমে আলুগুলোকে সাজিয়ে দিলাম, তারপর সুন্দর করে মাছগুলোকেও সাজিয়ে দিলাম। এর ওপরে আমি আবারও কিছুটা বিরিয়ানির ভাত ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তাটাও সুন্দর করে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর আমি আবারও আলুর লেয়ার দেব। আলুটাকে সাজিয়ে তারপর তার মিডিলে মিডিলে আমি মাছটাকেও সুন্দর করে দিয়ে দিচ্ছি। মাছের যে গ্রেভি, যেটা মাছের সাথে এক্সট্রা উঠে এসেছিল, সেই গ্রেভিটাও মাছের ওপরে দিয়ে দিলাম। তো বিরিয়ানি কিন্তু আমাদের একদমই ড্রাই হবে না, ভীষণ জুসিলি হবে বিরিয়ানিটা খেতে। আবারও আমি একটু ভাতের লেয়ার ওপর থেকে দিয়ে দিলাম। এরপর যেটা দেবো সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। এখানে আমি ওই 1.5 চামচ মতন বিরিয়ানির মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম।
তারপর দিয়ে দিচ্ছি সেই ইলিশ মাছ ভাজার তেল। আমি বলেইছিলাম যে এই যে তেলটা এটা কিন্তু আমরা ইউজ করব, তাই এই তেলটার যে ফ্লেভারটা এত সুন্দর হয়, এই যে বিরিয়ানি যখন তোমরা ঢাকনাটা খুলবে এত সুন্দর ফ্লেভার, সত্যি বলছি বন্ধুরা, বাড়িতে না বানালে তোমাদের হয়তো বিশ্বাসই হবে না। তাই এই সিজনে কিন্তু তোমরা অবশ্যই একবার ইলিশ মাছের বিরিয়ানি রেসিপিটা কিন্তু ট্রাই করো। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে সেই দুধ, যেটা আমরা ফুড কালার, গোলাপ জল, কেওড়া জল একসাথে মিক্স করে রেখেছিলাম। মাঝখানটা একটু করে গর্ত করে নিয়ে তারপরে সেই জলটাকে দিয়ে ওপর থেকে আরও একটু বেরেস্তা আমি ছড়িয়ে দিলাম। তারপর আমি একদম চাপা দিয়ে আমি দমে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। লো ফ্লেমে আমি 20 মিনিট এটাকে দমে দিই। তো ফিরে এলাম 20 মিনিট পর, আর ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ। কত সুন্দর আর কত ঝরঝরে দেখো তৈরি হয়েছে আমাদের ইলিশ মাছের বিরিয়ানি। একবার এইভাবে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো, এতটা টেস্টি যে স্বাদ মুখে লেগে থাকবে। আমি একটু বুন্দি রায়তার সাথে সার্ভ করেছিলাম। তোমরা কিন্তু কোনো স্যালাড বা রায়তার সাথেও সার্ভ করতে পারো, সিদ্ধ ডিমও সাথে দিতে পারো, খেতে ভালো লাগবে। তো তৈরি আমাদের ইলিশ মাছের বিরিয়ানি এই সিজনে আমি এই প্রথম বানালাম। তো আশা করব এই ভিডিওটা দেখে তোমাদের হয়তো অনেকটাই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে যেমন ভুলো না, তেমনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, কারণ এই রকমই নিত্য নতুন বিভিন্ন রকম বাঙালি রেসিপি কিন্তু আমি চ্যানেলে অলরেডি দিয়েছি, আগেও দিতে থাকবো। আর তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, আজকে তো বানালাম বিরিয়ানি, ইলিশ মাছের বিরিয়ানি। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে ট্রাই করো, তারপরে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে ফ্রেন্ডস, আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, ধন্যবাদ।